Respected teachers, dear students, and all the honorable guests present here, Namaskar. Today we gather to celebrate the 165th birth anniversary of Kaviguru Rabindranath Tagore, a man who was not just a poet but a philosopher, a visionary, and the soul of our cultural identity. On this auspicious day of Potisha Boishakh, the air itself seems to carry the melodies of Rabindra Sangeet, reminding us of the timeless relevance of Gurudev. নমস্কার সবাইকে। কি করছো? আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সকলকে আহ্বান জানাই। চলুন আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নয়, রবীন্দ্রনাথের জয়ন্তীকে সীমাবদ্ধ না রেখে কবির দর্শনকে আমরা জীবনে ধারণ করি। আজকের এই অস্থির সময়ে রবীন্দ্রনাথের শান্তির বাণী আমাদের বড় প্রয়োজন। আসুন আমরা কবির ভাষায় বলি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের কাছে, আপন প্রাঙ্গণদলের বসে সর্বরী, বসুধারে রাখবে নাই এবারে আমরা প্রজ্বলন করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠানে আয়োজন করব।
সুরে বাঁধতো বেতাল, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান। ঢালো ঢালো শশধার, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে জানে ফুলে ফুলে ঢলি ঢলি, উলসিত তটিনী, উলসিত তটিনী। উথলিত হিত রবে খুলে দেরে মনোপ্রাণ, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধতো বেতাল, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান।
হাসি কান্না লীলা কান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না লীলা কান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই তারে সঙ্গে গীতে রঙ্গে সদা বাজে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মালা মনে মনে ধীরে ধীরে গানের সুরে দিলানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মালা মনে মনে দেবান্তরে পথর পেরোই মধুরে যাই দূর পারসে কথা বারুল মনে চম্পায় মন কইলানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঝুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সূর্য যখন অস্তে পড়ে ঝুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে পল্লী দেশে মন আর দিলি না মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ধীরে ধীরে গানের সুরে দেই দানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি আবৃত্তি বলছি। আবৃত্তির নাম মনে পড়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর
পাখিরাই যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার তোল না ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া হয়ে ফুলের গন্ধ আসে, তখন যেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসে ফুলের সাজিবে, পুজোর গন্ধ আসে কোথায় মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোয়ার ঘরে কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানি চাই চলে মুখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় যে, সেই চাউনি রেখে গেছে সারা কাজ যে। নমস্কার। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই রেখে মনিরাও খালি বায়ু। তুমি বসে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো না, হাই হাই হাই। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই রেখে মনিরাও খালি বায়ু। তুমি বসে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো না, হাই হাই হাই। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই রেখে মনিরাও খালি বায়ু। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার, নাই তো কারণে কাঁপানো শঙ্কার। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার, নাই তো কারণে কাঁপানো শঙ্কার। লক্ষানো করবা স্বচ্ছ না হয়েও টলমল করে আছে তাইও। হাই মারো মারো না, হাই হাই হাই। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই রেখে মনিরাও খালি বায়ু। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় বারবার অন্তরে হবে বার, উদ্বেগে তাকায় না বাইরে। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় বারবার অন্তরে হবে বার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাতে মহাকাল উত্তানো জটা যান, ছড়ি হয়ে উৎক্ষিত ঢেউ ওঠে উত্তান। যদি মাতে মহাকাল উত্তানো জটা যান, ছড়ি হয়ে উৎক্ষিত ঢেউ ওঠে উত্তান। হলো না তো কুণ্ঠিত, দ্বারে দ্বার দিও তার, জয় 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 গান গাইও। হাই মারো মারো না, হাই হাই হাই। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই রেখে মনিরাও খালি বায়ু। তুমি বসে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো না, হাই হাই হাই। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই রেখে মনিরাও খালি বায়ু। আজ বাংলাদেশের হৃদয় হতে কল্পনা করি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ও মা, তোমায়
তুমি অপরূপ রূপে বাহির হলে জননী ও মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ারাজি ভুলে গেছে সোনার মন্দিরে ও মা। ভালোবাসা জানে আজ আমরা একত্রিত হয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপনের জন্য। তার সৃষ্টি, তার চিন্তা ভাবনা ও তার মানবিক মূল্যবোধ আজও আমাদের পথ দেখায়। রবীন্দ্রনাথ শুধু সাহিত্য নয়, শিক্ষার ক্ষেত্রেও এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা হবে আনন্দের, স্বাধীনতার এবং সৃজনশীলতার। আর সেই কারণে আজকের এই ইনক্লুসিভ এডুকেশনের ধারণার সঙ্গে আমরা চিন্তাধারার গভীর মিল খুঁজে পাই। আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিশু নিজস্ব ক্ষমতা ও প্রতিভা নিয়ে অনন্য। কেউ গানে, কেউ ছবি আঁকায়, কেউ নাচে, কেউ আবৃত্তিতে, কেউ বা তার হাসি দিয়ে তার চারপাশটিকে সুন্দর করে তোলে। আজকের এই মঞ্চ সেই প্রতিভাকেই সম্মান জানাবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের। তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত সুন্দর অনুষ্ঠানটি করা আমাদের পক্ষে সম্ভব হতো না। তারা সত্যি সাহসিকতার পরিচয় দিয়েছে এবং তারা আমাদের সবার কাছে শক্তি এবং অনুপ্রেরণা। আজকের এই দিনে আমরা শুধু কবিগুরুকে স্মরণ করছি না, তার দেখানো ভালোবাসা, মানবতার পথ অনুসরণ করার অঙ্গীকারও করছি। এই বলে আমাদের ছোট্ট অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। তার আগে স্যারের কথা দিয়ে অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করব। সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ 2026-এ 9 এপ্রিল আমরা মিলিত হয়েছি। আমাদের গৌরব, আমাদের ভারতবর্ষ তথা বিশ্বে একমাত্র বাঙালি যিনি ভারতকে বিশ্বের সবার উঁচু আসনে বসিয়ে দিয়েছেন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার এবং দার্শনিক। তার দেখানো পথে আমরা চলেছি। তিনি 1861 সালের 25শে বৈশাখ জয়সাগর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বিশাল কর্মকাণ্ড, তার কবি প্রতিভা, তার সাহিত্য, তার দর্শন, তার সমাজ চেতনা সব কিছু আমাদের অনেক এগিয়ে নিয়ে গেছে, অনেক কিছু শিখিয়েছে। তার শেখানোর পথে যেমন তার যে প্রকৃতিবাদ, ন্যাচারালিজম, শিক্ষার একটা বিশাল ভাগ বলা যায়। আজকে আমাদের ম্যাডাম এক্ষুনি বললেন যে আমাদের এই যে ইনক্লুসিভ এডুকেশন, যে প্রকৃতি থেকে শেখা, এই জিনিসটা কিন্তু তারই মানসিক চেতনার প্রকাশ। তাকে আজকে আমরা শুধু স্মরণ করবো তাই নয়, আজকের দিনে আমাদের উচিত তার দর্শন, তার ভাবধারা, তার চিন্তাকে পাথেয় করে আমাদের সমাজের মধ্যে তার সেই দর্শন বা চিন্তা ভাবনাকে আত্মীকরণ করে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা। আমি আজকে বেশি কথা বলবো না। আজকে মহান কবির মহান জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাবো এবং সকলে মিলে তার দেখানোর পথে একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।